বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, তিনি কথা বলার অবস্থায় নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে তিনি কথা বলেন। হাসপাতালে দেখতে গিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর নিউমোনিয়া সহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত হলে বৃহস্পতিবার সিসিইউতে নেওয়া হয় তাকে। সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কথা বলার মতো অবস্থায় নেই দেশনেত্রী। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী, নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেন তিনি। মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন, আল্লাহর কাছে মোনাজাত করুন, শীঘ্রই দেশনেত্রীকে যেন আল্লাহ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেয়। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা হাসপাতালে আসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল বলে জানান দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। উনি দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। এদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে শুক্রবার রাত থেকে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, সুস্থ হয়ে দ্রুতই নির্বাচনী মাঠে ফিরবেন বেগম জিয়া। তার অবস্থার কতটুকু উন্নত করা যায়, আরো নিবিড় ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে, জটিলতাগুলো রয়েছে, তার উত্তরণের করার জন্য সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছেন আর কি। যেই সংবাদে সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, পরিস্থিতি তার চাইতে কোন রকম অবনতি হয়নি। উনি স্টেবল আছেন। তারা কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন। ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।